এখন গভীর রাত, দাঁড়িয়ে দেখতেছিস কি? কানাইয়ের ঘরে আগুন লাগিয়ে দে। হুজুর, ঘরে যদি মানুষ থাকে? দরদ দেখতেছি উতলে পড়তেছে। এত অপেক্ষা করার সময় আমার কাছে নেই। খাজনা দেওয়ার নাম নেই, এখন দাঁড়িয়ে আছিস? আগুন দে ঘরে। ঠিক আছে হুজুর। মোড়লের আদেশে কানাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয় নায়েব। হায় ঈশ্বর, এ কি হলো? ঘর যে দাও দাও করে আগুনে জ্বলতেছে। আমি এখন ঘর থেকে বের হব কি করে? বাঁচার যে আর কোনো উপায় নেই। ঈশ্বর, আমার পরিবারকে তুমি দেখে রাখিও। আমি ছাড়া যে তাদের আর কেউ নেই। হুজুর, হুজুর সর্বনাশ হয়ে গেছে। কানাই যে ঘরে আছে, লোক জড়ো হওয়ার আগে এইখান থেকে আমাদের পালিয়ে যেতে হবে। হ্যাঁ নায়েব, লোকজন জড়ো হওয়ার আগেই এখান থেকে আমাদের কেটে পড়তে হবে, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। মোড়ল আর নায়েব সেখান থেকে পালিয়ে যায়। ছেলে মেয়েদের আর দেখতে পেলাম না। ঈশ্বর, তাদের তুমি দেখে রাখিও। আমি বুঝি আর বাঁচব না। কি সর্বনাশে কাণ্ড! কে কোথায় আসো? কানাই দাদার ঘরে যে আগুন লেগেছে। সবাই পানি নিয়ে আসো, সকলে তাড়াতাড়ি আসো। এলাকার মানুষ বালতি বালতি জল ঢালতে শুরু করে। বহু কষ্টে আগুন নেভায় এলাকাবাসী। হায় হায়, এ কি? কি হয়েছে পেলা? কানাই দাদা যে আর নেই, তার দেহ আগুনে ঝলসে গেছে। সে কি রে? ঘরের ভিতরে আসো। হায় ঈশ্বর, কি থেকে কি হয়ে গেল? কানাই দাদা মারা গেছে। ভাগ্য ভালো মালতী দিদি আর তার বাচ্চারা আজ বাড়িতে ছিল না, না হলে যে সকলে মারা যেত। মালতীদি, বাচ্চাদের কি করে মানুষ করবে শুধু ঈশ্বরই জানে। অনেক রাত হলো যে হেলা, চলো ঘরে ফিরে যাই, কালকে আবার লাশ সৎকার করতে হবে। পরের দিন সকালে মালতী ঘরে ফিরে এসে দেখে, হে কি সর্বনাশ হয়ে গেল গো! আমি এখন কি করে বাঁচবো? বাচ্চাদের কি করে মানুষ করব গো? মা, বাবার কি হয়েছে? বাবা কথা বলছে না কেন? তোর বাবা যে আর কোনোদিন কথা বলবে না। বাবা আমাদের এইভাবে ছেড়ে চলে গেল, আমরা এখন কিভাবে বাঁচবো? জানি না খোকা। এই, কি হয়েছে এখানে? মোড়ল কাকা, আমার বাবা আগুনে পুড়ে মারা গেছেন। ঘটনাটা ঘটলো কি করে? এখন তো আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। যা হবার তা তো হয়ে গেছে। কানাইয়ের কাছে অনেক টাকা পাওয়া যায়, তোমাদের তো দেওয়ার মতো এত টাকা নেই, তাই এই ভিটা বাড়ি ছেড়ে তোমরা চলে যাও। ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? বাড়িঘর তো সব আগুনে পুড়ে গিয়েছে, এইখানে থেকেও বা কি করবে? নায়েব কাকু ঠিক বলেছে, এইখানে তো আমাদের কেউ নেই। এইখানে থেকে আমরা আর কি করব? নায়েব, লাশের দাফন কাজ করার জন্য সমস্ত ব্যবস্থা করো। দেখো মালতী, মোড়ল সাহেবের মন কত বড়। তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা চলে যাও, আমরা লাশ দাফন করে দেব। বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। বাবা, ও বাবা, কথা বলো। তোমার বাবা তো মারা গেছে, কথা কিভাবে বলবে? মেয়েটাকে সামলাও। চলো মা, এইখান থেকে আমরা চলে যাই। মালতী, রুফায়দা, রাজু ঘর থেকে বের হয়ে যায়। মা,
আমরা এখন কোথায় যাচ্ছি? জানি না মা, হাঁটতে থাকো। এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। আজ থেকে আমরা বনের ভেতর বাস করব। হ্যাঁ মা, এই বনের ভেতরে ছোট্ট একটা কুঠির তৈরি করব। রাজু ও মালতী অনেক কষ্ট করে একটা ছোট্ট কুটির বনের ভেতর তৈরি করে। মা, ও মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। মা, আমি একটু লোকালয়ের দিকে গেলাম, যদি কোনো কাজ পাই তুমি রুফাইদাকে দেখে রাখিও। তুমি কি কাজ করতে পারবে? আমাকে যে পারতেই হবে, তুমি কোনো চিন্তা করিও না, আমি ঠিক পারবো। আমি এখন আসি। রাজু কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। ধানের বস্তাগুলো গরুর গাড়িতে তুলতে তুলতে যে ক্লান্ত হয়ে গেলাম। একটা যদি মানুষ পেতাম খুব ভালো হতো। এইদিকে তো কোনো মানুষ আসে না, নিজের কাজ নিজেই করতে হচ্ছে। এত দূরে কৃষি কাজ করাই ভুল। কাকা, ও কাকা, আমাকে একটা কাজ দিতে পারো? তুমি কানাইয়ের ছেলে না, তুমি কাজ করতে পারবে? খুব পারবো। আমাদের ঘরে খুব অভাব, ঘরে যে আমার ছোট বোন না খেয়ে আছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি একটা একটা করে বস্তা গরুর গাড়িতে তুলো দেখি। ঠিক আছে হেলা কাকা। রাজু ধানের বস্তা মাথায় নিয়ে গরুর গাড়িতে তুলতে লাগলো। ধীরে রাজু, ধীরে, না হলে যে মাথা থেকে ধানের বস্তা পড়ে যাবে। হেলা কাকা, প্রায় সকল বস্তা গরুর গাড়িতে তোলা হয়ে গেছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তুমি একটা বস্তা নাও, এই ধানের বস্তা বিক্রি করে বাজার সদাই করিও। আমি এখন আসি, আমার অনেক কাজ পড়ে আছে। এই ধানের বস্তাটা মাথায় নিয়ে বাজারের দিকে যেতে হবে। বাজারে বিক্রি করে বাজার করতে হবে। ঘরে যে কিচ্ছু নেই। রাজু মাথায় বস্তা নিয়ে বাজারের দিকে যাত্রা করলো। হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলাম। রাস্তাটা কি ভুল করলাম? সামনে কাউকে জিজ্ঞাসা করে দেখি তো। ওই তো একটা লোক আসতেছে, তাকে একবার বলি, কাকা, এইটা কি বাজারের রাস্তা? কে তুমি খোকা? এই গায়ে নতুন নাকি? তোমার মাথায় কি? আমার মাথায় ধান, বাজারে বিক্রি করব। তা ভালো, বেশ বেশ, এই রাস্তাটা ধরে সোজা চলে যাও। ঠিক আছে কাকা। এই পিঠা নিয়ে যাও, পিঠা, পিঠা নিয়ে যাও। খুব সুস্বাদু মিষ্টি পিঠা নিয়ে যাও। একেবারে জলের দামে দিয়ে দিচ্ছি, মাত্র 2 আনা। তাড়াতাড়ি নিয়ে যাও ও দাদারা, ও দিদিরা, নিয়ে যাও, নিয়ে যাও। ওই তো বাজার দেখা যাচ্ছে, কিন্তু ধানগুলো কোথায় বিক্রি করব? এই বাজারে তো আমি নতুন, কি যে করব কিছুই বুঝতে পারছি না। সামনে পিঠার দোকানদারকে জিজ্ঞাসা করে দেখি। কাকা, ও কাকা। কি ব্যাপার খোকা, কিছু কি বলবে? তোমার মাথায় কিসের বস্তা? কাকা, আমার মাথায় ধান, আমি এই ধানগুলো বিক্রি করতে চাই। তোমার ধান তো এ বাজারে কেউ কিনবে না। তুমি এক কাজ করো, আমাকে ধানের বস্তাটা দাও, আমি তার বিনিময়ে কিছু টাকার পিঠে দিতে পারি। সেগুলো তুমি গ্রামে গ্রামে বিক্রি করে রোজগার করতে পারো। ঠিক আছে কাকা, আমাকে পিঠা দিন, তার বিনিময়েই ধানের বস্তাটা রাখুন। ঠিক আছে খোকা, ঠিক আছে, ধানের বস্তাটা এই স্থানে রাখো। এই নাও তোমার পিঠা,
এগুলো গ্রামে গ্রামে বিক্রি করে তোমার দুঃখ দূর করো। রাজু মাথায় পিঠা থালা নিয়ে গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলো। মা, ও মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। এই তো মা, কড়াইয়ে কিছু শাক পাতা দিয়েছি, একটু অপেক্ষা করো। ঈশ্বর, ছেলেটাকে তুমি দেখো, সেই সকাল থেকে বের হয়েছে, কোথায় গেছে কি করছে কে জানে। এই পিঠা নিয়ে যাও, গরম গরম পিঠা, খেতে যেমন মজা তেমনই নরম, মাত্র 2 আনা। ও দাদারা, ও দিদিরা, নিয়ে যাও নিয়ে যাও, পিঠা নিয়ে যাও। এই খোকা, তোমাকে তো ওই গায়ে আগে কখনো দেখিনি। তুমি কোথায় থাকো? আমি বনের ভেতরে একটা কুটিরে থাকি। সে কেমন কথা, তোমার বাবা নেই? বাবা আগুনে পুড়ে মারা গেছেন। তোমার পিঠাগুলো কি ভালো হবে? কাকা, একটা খেয়ে দেখেন। এত অল্প বয়সে সংসারে হাল ধরেছ, তোমাকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও অনেক কষ্ট করে আজকের এই স্থানে এসেছি। তোমার সব পিঠা আজকে আমি কিনে নিলাম, তুমি ঘরে ফিরে যাও। ঘরে আমার ছোট বোন মা না খেয়ে আছে, এই টাকা দিয়ে বাজার করব। ঠিক আছে খোকা, ঠিক আছে, এই নাও তোমার টাকা। পিঠার থালাটা আমাকে দাও। কাকা, আমি এখন আসি। ঠিক আছে খোকা, ঠিক আছে। রাজু বাড়ির দিকে যাত্রা করলো। মানুষের ঘর জ্বালিয়ে ভালোই টাকা রোজগার হচ্ছে, কি বলো নায়েব? একদম ঠিক বলেছেন হুজুর। এইভাবে চলতে থাকলে আপনি এক সময় এই গায়ে রাজা হয়ে যাবেন। আপনার নাম খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। কানাইয়ের কথা মনে আছে নায়েব? বেটার ঘর বাড়ি জমি জায়গা কিভাবে বুদ্ধি করে হাতিয়ে নিয়েছিলাম, একটা কাক পক্ষেও টের পাইনি। আমি আজ আসি, কালকে হেলার বাড়িতে আগুন লাগাতে হবে। হ্যাঁ, যাও যাও, কাল সময় মতো চলে আসিও। মা, আজ সারাদিন পিঠা বিক্রি করে কিছু টাকা পেয়েছি, কালকে আবার পিঠা বিক্রি করতে যাব। দাদা, কাল আমিও তোমার সাথে যাব, আমিও তোমার সাথে পিঠা বিক্রি করব। মা, তুমি এখনো অনেক ছোট, তুমি বড় হলে দাদার সাথে পিঠা বিক্রি করতে যেও। এখন অনেক রাত হলো, এখন ঘুমিয়ে পড়ো দেখি। মা, আমার যে খুব ঠান্ডা লাগছে। মা, আমি কাল অনেক দূরে যাব পিঠা নিয়ে, পিঠা বিক্রি করে আসার সময় বাজার আর চাদর নিয়ে আসব। ঠিক আছে খোকা, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত যে হলো। পরের দিন রাজু পিঠা নেওয়ার জন্য বাজারের দিকে যাত্রা করে। মা, আমি বাজারে গেলাম, রমেশ কাকার কাছে পিঠা নিয়ে গায়ে গায়ে বিক্রি করতে যেতে হবে। আমি যাব দাদার সাথে আজকে। তুমি মায়ের সাথে থাকো, আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসব। রাজু বাজারের দিকে যাত্রা করে। হে ঈশ্বর, ছেলেটাকে তুমি দেখে রেখো। এই পিঠা নিয়ে যাও, পিঠা, গরম গরম পিঠা, একদম কম দামে দিচ্ছি। ও দাদারা, ও দিদিরা, নিয়ে যাও নিয়ে যাও, আজকে আর বসে থাকতে যে ভালো লাগছে না। ওই তো রমেশ কাকা, আজকেও পিঠা বানিয়ে বসেছে, যাই কিছু পিঠা ওনার কাছ থেকে নেই। খোকা, আজকেও পিঠা নেবে নাকি? আজকে সব দামি দামি পিঠা আছে, সবগুলো নিয়ে যাও, বিক্রি করে পরে আমাকে টাকা দিও। আজকে আর বসে থাকতে ভালো লাগতেছে না। ঠিক আছে কাকা, পিঠার থালাটা আমার মাথায় তুলে দিন। কাকা, আমি এখন আসি। সাবধানে যাইও।
পিঠার থালা নিয়ে রাজু গায়ের উদ্দেশ্যে যাত্রা করলো। পিঠা নিয়ে যাও, পিঠা, গরম গরম পিঠা, খেতে যেমন মজা তেমন সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নিয়ে যাও গরম গরম পিঠা। আজকে আমাকে সব পিঠা বিক্রি করতে হবে, না হলে যে চাদর কিনতে পারবো না। হুজুর ঘরে আছেন? আরে নায়েব যে, ভেতরে আসো ভেতরে আসো। আজ রাতে কিন্তু হেলার বাড়িতে আগুন দিতে হবে। আমার সব মনে আছে, এখন তো মাত্র সূর্য অস্ত গেল, মাঝরাতে এই কাজ করতে হবে, আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। সারাদিন পিঠা বিক্রি করে ক্লান্ত হয়ে গেছি। ওই বটগাছের নিচে একটু ঘুমিয়ে নেই। আজ মনে হয় আর বাড়ি যেতে পারবো না, রাত যে অনেক হলো। কোনো রকম গাছের নিচে কষ্ট করে কাটাতে হবে, সকাল হলে বাড়ি ফিরবো। রাজু বট গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করে। মশালটার দিকে নজর রাখিও, নিভে যেন না যায়। আজকে হেলার শেষ দিন। কানাইকে যেভাবে হত্যা করেছি, হেলাকেও ঠিক তেমন ভাবে হত্যা করব। হায় ঈশ্বর, বাবাকে তাহলে মোড়ল আর নায়েব হত্যা করেছে। বাবা, তোমাকে যারা হত্যা করেছে আমি তাদের ছাড়বো না। তাড়াতাড়ি পা চালাও নায়েব, বেশি দেরি করা যাবে না। ওই তো একটা লাঠি, আজ এই লাঠি দিয়েই দুইজনকে হত্যা করব। ও মাগো, ও মাগো, মরে গেল গো। ছেড়ে দাও, ডাকাত আর যে মেরো না। আমাদের মেরে ফেললো গো। কে কোথায় আছো? আমাদের বাঁচাও। রাজু মোড়ল আর নায়েবকে পিটিয়ে হত্যা করে।